অ্যাপের মাধ্যমে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা ভালো, না ব্যাংকের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা ভালো, না ভালো পরামর্শদাতার পরামর্শ নিয়ে ইনভেস্ট করা ভালো? এই তিনটে জিনিস আপনাদের মাথায় সবসময় কিলবিল করে। অ্যাপ নো ডাউট ভালো, কারণ অ্যাপের মাধ্যমে এক্সপেন্স রেশিও অনেক কম। বাট আপনি কি জানেন, বোঝেন মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কিভাবে ইনভেস্টমেন্ট হয়, কোন ফান্ড করতে হবে, এবং মার্কেটে যখন আপস অ্যান্ড ডাউনস হবে আপনার কি অ্যাকশন নেওয়া উচিত? আপনি যদি জানেন, বোঝেন, ডিরেক্ট অ্যাপ থেকে করা সব থেকে বেটার। ক্লিয়ার? আপনার এবার হচ্ছে, কারণ এক্সপেন্স রেশিও কম মানে আপনার রিটার্ন বেশি হবে। যদি আপনার 50 থেকে 1 টাকার এক্সপেন্স রেশিও, কারণ ম্যাক্সিমাম নেয় 2 টাকা 40 পয়সা, সেখানে এলআইসিতে নেয় 20%, 25%, 30%, তাহলে বুঝতে পারছেন রিটার্ন কেন মিউচুয়াল ফান্ডে বেশি হয়। সো যদি আপনি নিজে বুঝে করতে পারেন আপনার জন্য নিশ্চয়ই ভালো। আর ব্যাংকের মাধ্যমে, যেখানে কোনো অ্যাডভাইজার নেই, আপনি জানেন লোকাল ব্যাংকে যান, ব্যাংকেও আপনাকে গাইডেন্স দেয়, বাট ব্যাংকে ডিরেক্ট হবে না। আপনারা অনেকে প্রশ্ন করেন ডিরেক্ট হবে কি? কোনো ভালো অ্যাডভাইজার মানে সাধারণ পরামর্শদাতা ডিরেক্ট সাধারণত করে না। সব রেগুলার ফান্ড যদি তার থেকে করেন বা ব্যাংকের থেকে করেন, দুটোতেই রেগুলার হয়। ডিরেক্ট কোথায় কোথায়? অ্যাপের মাধ্যমে, বিভিন্ন অ্যাপের মাধ্যমে যেসব আছে সেখান থেকে ডিরেক্ট হয়, আর ফান্ড হাউসে গিয়ে গিয়ে করলে প্রত্যেকটা ডিরেক্ট হয়। বাট এটা ডিসঅ্যাডভান্টেজ কি, আপনার যদি কিছু হয় আপনার বাড়ির লোককে প্রত্যেকটা ফান্ড হাউসে গিয়ে গিয়ে আপনাকে রিডেমশন করতে হবে, নাহলে প্রত্যেকটা ফান্ডে অনলাইনে গিয়ে গিয়ে আপনাদের রিডেম করতে। যদি আপনার বাড়ির লোক পারে করুন, আপনি যদি জানেন বোঝেন করুন, কোনো আপত্তি নেই, দ্য বেস্ট। ব্যাংকের মাধ্যমে, ব্যাংক অ্যাটলিস্ট আছে, কিছু হয়ে গেলে বাড়ির লোক জানে আমার কি কি আছে, ওখানে গিয়ে ক্লেম করে নেবে। বাট ব্যাংকে একটা সাবধান থাকবেন, মিউচুয়াল ফান্ড বলে দেখবেন ফর্মে যেন মিউচুয়াল ফান্ড থাকে, যেন লাইফ ইন্স্যুরেন্স করে না দেয়, যেটা মেজরিটি ভুল হচ্ছে এবং আমার কাছে কমপ্লেন, মানে আমার কাছে সেই জিনিসগুলো আসছে। 3 নম্বরে যায় পরামর্শদাতা। তার কাজকে আপনাকে প্রপার নিড বেসড গাইডেন্স দেবে। আপনার কখন কোন সময় কীরকম টাকা লাগবে, কত টাকা লাগবে, আপনার ছেলেমেয়ের এডুকেশনের জন্য, হায়ার এডুকেশনে কখন টাকা লাগবে, কত বছর আছে, সব প্ল্যানিং করে দেবে। আপনার ভেকেশনে কত টাকা লাগবে প্ল্যানিং করে দেবে। আপনার রিটায়ারমেন্টে সময় কত টাকা স্যালারি লাগবে রিটায়ারমেন্টের পর, সেটা তারা স্টেপ বাই স্টেপ প্ল্যান করে আপনাকে গাইডেন্স দিয়ে দেবে। বাট তারা মেজরিটি আপনাকে 99.9% গাইডেন্স দেয়, মানে ডিরেক্ট ফান্ড করতে পারে না, রেগুলার ফান্ড। ডিরেক্ট যারা করে তাদের হাই ফিজ বেসড হয়। ঠিক আছে? এবার আপনাকে ধরুন আপনি জানেন কোনো অ্যাপের মাধ্যমে আপনি 15% পাচ্ছেন রিটার্ন, ধরে নিচ্ছি, বাট ভালো পরামর্শদাতা আপনাকে কিন্তু তার থেকে 2 থেকে 2.5% এক্সট্রা এনে দেবে তারা যখন এটাকে হ্যান্ডলিং করবে। তাহলে কোনটা ভালো? ডিসিশন আপনারা নেবেন, সবাই ভালো। চয়েস আপনার, কোনটা আপনি ফিট করছেন।